আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি যেভাবে আর কি ইলিশ মাছ রান্না করি, মাকে দেখতাম এভাবে রান্না করতে, সেভাবে রান্নাটা করে আপনারা এভাবে একটু ট্রাই করে নিবেন। এখানে আমি হলুদ আর মরিচ আর একটু লবণ পানি দিয়ে গুলিয়ে রেখেছি কিছুক্ষণ, এতে করে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। আর এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর এই মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে শুধু পেঁয়াজ বাটা, এর সাথে কোনো আদা রসুন কোনো কিছু ইউজ করবো না, শুধু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। তো আমি তেলটা গরম করে নিয়েছি। এই মাছটা রান্না করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ বাটা, হলুদ মরিচ গুলানো দিয়ে দেবো। এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আপনি আদা রসুন ধনিয়া জিরা দিলে ইলিশ মাছের স্বাদটাই একদম চলে যাবে, খেতে মজা লাগবে না। মশলাগুলো যাতে না ছিটে সেজন্য আমি ঢেকে দিয়েছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, যেহেতু এটা পেঁয়াজ এই জন্য বেশিক্ষণ কষাতে হবে না, আদা রসুন থাকলে বেশিক্ষণ কষাতে তো। এখন আমি পানি দিয়ে দেবো, পানি দিয়ে ঢেকে দেবো। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো পানি ফুটে উঠলে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর একটু ঝোল টানলে তেল মাখা মাখা করে উঠিয়ে ফেলবো। এই মাছ কিন্তু এভাবেই খেতে খুব স্বাদ, একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার খেতে। তো এই তো আমার ইলিশ মাছ রান্না হয়ে গেলে এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা ঝোলটা টেনে আরো একদম মাখা মাখা হয়ে যাবে। এভাবে সবাই ট্রাই করে দেখবেন, কি স্বাদ কি মজা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।